শুরুতে যে খবর দেবো আপনাদের, 3 দিনের বঙ্গ সফরের শাহ আজ উত্তরবঙ্গে সীমান্ত নিরাপত্তায় উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে এবং আজ উত্তরকন্যায় হবে সেই উচ্চ পর্যায়ের বৈঠক। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। প্রসেনজিৎ, আজ যে বৈঠক হতে চলেছে উচ্চ পর্যায়ে, সেখানে কোন কোন ক্ষেত্রে বিশেষ নজর? দেখো, আজকে মূলত 3টে বৈঠক আছে। প্রথমে অমিত শাহ সীমান্ত এলাকা পরিদর্শন করবেন এবং সেখানেই কিন্তু বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এক্ষেত্রে নজরে উত্তরের এই চিকেন নেক এলাকা এবং তার নিরাপত্তা। এরপর কিন্তু জোড়া সভা রয়েছে উত্তরকন্যায়। আমাদের রাজ্যে পালাবদলের পর যে ভারতীয় ন্যায় সংহিতার যে আইন কার্যকর হয়েছে, তারপর দাঁড়িয়ে বাস্তবে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক কোথায় তা বুঝে নেওয়ার জন্য উত্তরকন্যার প্রথম বৈঠক করবেন অমিত শাহ। এবং দ্বিতীয় বৈঠকটি হবে রাজ্যের জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ এবং তার যে সার্টিফিকেট দেওয়া হয় সেই সংক্রান্ত একটি বিষয় গুরুত্বপূর্ণ আরও একটি বৈঠক। সব মিলিয়ে এই দুটো বৈঠক উত্তরকন্যায় হবে। ফলে সকাল থেকেই কিন্তু নজর রয়েছে উত্তরবঙ্গের দিকে। দুপুর 12টা নাগাদ সীমান্ত এলাকা পরিদর্শনে যাবেন অমিত শাহ, আসতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। কালীঘাট তৃণমূল থাকলেও কি উঠে গেল নয়, সঠিক পথের সন্ধানে পথ বদল। এবার নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন মদন মিত্র। সদ্য শিবির বদলে ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন কামারহাটির বিধায়ক। এদিন মমতার হাত ছাড়লেন রাজারহাট নিউ টাউনের তাপস চট্টোপাধ্যায় ও বাগদার বিশ্বজিৎ দাসও। এই আবহে আবার কুণাল ঘোষের সঙ্গে মন যুদ্ধ উপভোগ করলেন MM মানে মদন মিত্র। তখন বিধানসভা চত্বরে বিক্ষোভে তৃণমূল, থুরি কালীঘাটপন্থী তৃণমূলের বিধায়করা। ওরা থাকে ওধারে, বাধা টুককেই তখন ওধারে এধারের মদন মিত্র। শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। তাহলে মন চঞ্চল রাজনীতির? মন খুলেই বললেন MM মানে মদন মিত্র। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছে না অন্য কিছু করতে চাইছে আমি বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি, এটা আমার মনে হলো। এটা আমার মনে হলো ভাই। মদনের মনের কথা জবাব দিতে দেরি করেননি কালীঘাট তৃণমূলের বাগ্মী মুখপাত্র। এক একজনের মনে এক এক রকম গান থাকে, তো তারা সেসব নিয়ে গবেষণা করতে পারে। আমার গান আমার বাঁধা আছে একদম নিশ্চিতভাবে। পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। পথে নেমেই পথ চিনতে চান কুণাল। ওদিকে আবার বোধহয় বিক্ষুব্ধদের পথ দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুরোধ করে বলবো, প্লিজ 21শে জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেয়া, যারা বাঁচতে চান জীবনে লোটা কম্বল নিয়ে, তারা দয়া করে যেখানে ইচ্ছে যান। দলের নেত্রীর কথা মরমে পশিল গো। শুক্রবারই কালীঘাট ছেড়ে ঋতব্রত শিবিরে বাগদার প্রাক্তন তৃণমূল বিধায়ক। মনে নেই সেদিন বিশ্বজিৎ দাস ভরা সভায় বলেছিলেন তার মনের কথা। মানুষের সেবা করবার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি আর কেউ নন, আপনার আমার সকলের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে আমরা ভক্তি নিবেদিতার ছায়া দেখতে। বিশ্বজিতের পথে এদিন রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়কও মমতার হাত ছাড়লেন তাপস চট্টোপাধ্যায়ও। এটাও কি মনের কথা শুনেই? না, আমরা কিন্তু কেউ ঠিক কালীঘাট তৃণমূল থাকলো কি উঠে গেল এর ওপর চলছি না। আমরা যেটা মনে করছি যে পথটা আমাদের সঠিক পথের সন্ধান দেবে। পথিক তুমি কি পথ হারিয়েছো, এসো আমার সঙ্গে, আমি তোমার পথের সন্ধান দিচ্ছি। আমার মনে হয় পথই আমাদের পথ চেনাবে। তাহলে পথে এবার নামো সাথী। 21শে জুলাই পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিড়লা তারামণ্ডলে। আর ওদিকে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত মদন মিত্ররা। However,
দেখা হচ্ছে 21শে জুলাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।